আরো ডিটেলে জানবো। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আজ শেষ হচ্ছে স্থগিতাদেশের মেয়াদ। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে আজ। প্রধান বিচারপতির বেঞ্চে নিয়োগ মামলা। সুতায় ঝুলছে এখন প্রায় 26,000 চাকরি। প্রায় 2.5 মাস পর আজ ফের সুপ্রিম কোর্টে হতে চলেছে 2016 এসএসসির প্যানেল বাতিল মামলার শুনানি। আজকের শুনানিতে যোগ্য এবং অযোগ্যদের এসএসসি সুনির্দিষ্টভাবে আলাদা করতে না পারলে কি হবে? কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখবে সুপ্রিম কোর্ট। নজর এখন সেদিকেই। সুপ্রিম কোর্টের দিকে নজর রয়েছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চে নিয়োগ মামলা। যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে কি এসএসসি? কি হবে 26,000 চাকরির ভবিষ্যৎ? নজর এখন সেই দিকেই। বোর্ড যদি তার উপর ন্যস্ত দায়িত্ব যদি পালন না করতে পারেন, তাহলে তার দায়ভার বোর্ডকে নিতে হবে। স্টেট যদি তার উপর অর্পিত দায়িত্ব যদি পালন না করতে পারেন, তার দায়ভার স্টেটকে নিতে হবে। দুর্ভাগ্য হলেও সত্য, এর আগে এসএসসি কে বারবার সুযোগ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলেছে যোগ্য অযোগ্যদের সেপারেট করে দিতে, তারা সেটা পারেননি। তারা কে যোগ্য কে অযোগ্য বলার ক্ষেত্রে তারা যে ডাটা দিয়েছিলেন সেটা সম্পূর্ণ ছিল না। তারা কেন নাইসার মতো সংস্থাকে অ্যাপয়েন্ট করলো ওএমআর শিট মূল্যায়নের জন্য, তার সঠিক তথ্য আদালতে দিতে পারেন। তবে এই নিয়োগ প্রক্রিয়াটি একটা ধোঁয়াশার মধ্যে থেকে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছিল, এবং সেই জন্য মহামান্য বিচারপতি দেবাংশু বসাক আমি বলবো বাধ্য হয়ে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলেন। কারণ এসএসসি এই নিয়োগের মধ্যে স্বচ্ছতাটি দেখাতে পারেননি, প্রথম। দ্বিতীয় হচ্ছে তারপরেও সুযোগ দেওয়া সত্ত্বেও যোগ্য এবং অযোগ্যদের মধ্যে প্রভেদ করতে পারেননি। 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট। চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল, কিন্তু সেই স্থগিতাদেশ আপাতত বহাল থাকছে। মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন। মৈত্রেয়ী, কি হলো আজ? দেখো, আজকে শুনানি ছিল এই এসএসসি দুর্নীতি মামলার, এবং সেখানে আজকে যেহেতু সুপ্রিম কোর্টে একটি বড় মামলা রয়েছে যেটা ইনকাম ট্যাক্সের সঙ্গে জড়িত, সেই কারণে মূল যে এসএসসি মামলা রয়েছে সেই মামলাকে আজকে পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আজকের মামলাটিকে, এবং সেখানে সুপ্রিম কোর্ট এবং সেই ক্যাটাগরিতে কাউন্টার ফাইল করতে বলা হয়। অর্থাৎ সরকার একটা এখানে কিন্তু একাধিক পক্ষ রয়েছে, এবং প্রত্যেকটি পক্ষের বক্তব্য কিনা প্রত্যেকটি পক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত বেশ কিছু পক্ষের তরফ থেকে কোনো কাউন্টার ফাইল করা হয়নি। মানে সুপ্রিম কোর্ট চেয়েছে যে যারা কাউন্টার বক্তব্য, অর্থাৎ এই যে রায়ের বিপক্ষে যারা কাউন্টার বক্তব্য যারা পেশ করবে তাদেরকে কাউন্টার বক্তব্য পেশ করার জন্য সময় দেওয়া হোক। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে বেশ কিছু ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে সরকার একটি ক্যাটাগরি, এসএসসি একটি ক্যাটাগরি, যারা আসল রিট পিটিশনার ছিলেন, অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং মুক্তিযুদ্ধ যারা অরিজিনাল পিটিশনার, তারা যাদের চাকরি খারিজ হচ্ছে, তারা যাদের বিরুদ্ধে ব্যবস্থা যারা এখনো পর্যন্ত আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও সিবিআই যাদের ভেরিফিকেশন হয়নি, যারা রিসিভ হয়েছিল, এই সমস্ত ক্যাটাগরিকে তারা আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছেন, এবং তাদের তরফ থেকে কিছু নোডাল অফিসার, কিছু আইনজীবীকে নোডাল অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে। তারা এই কাউন্টার বক্তব্য, অর্থাৎ প্রত্যেকের কিছু বয়ান রয়েছে তার ডিজিটাল বক্তব্য, সেটা আগামী 2 সপ্তাহের মধ্যে তারা রেকর্ড করবেন, এবং সেই বক্তব্য রেকর্ড করে তারা সেটা পাঠাবে, সেটা জমা দেবেন সুপ্রিম কোর্টের কাছে, এবং 3 সপ্তাহের মাথায় চূড়ান্ত শুনানি হবে এসএসসি মামলার। অর্থাৎ এখনো পর্যন্ত 25,573 জনের যে চাকরি খারিজের যে বিষয়, সেটি আরো অন্তত 3 সপ্তাহ পর্যন্ত বহাল থাকছে। 3 সপ্তাহের মাথায় চূড়ান্ত শুনানি হবে এই মামলার, এবং তারপরে সব এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ চূড়ান্ত শুনানির পরে সব ক্ষেত্রের বক্তব্য শোনার পরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিবিআই ডিওয়াই চন্দ্রচূড়ের শীর্ষক ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ মৈত্রেয়ী।